নাগরিক হিসেবে প্রত্যেকটা মানুষ রাষ্ট্রের কাছে কি পায়, অধিকার জানতে হবে না? জানতে হবে। এর মধ্যে প্রথম হচ্ছে প্রাণের নিরাপত্তা। প্রাণের নিরাপত্তা, এই প্রাণের নিরাপত্তা বিধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্নভাবে মানব জাতিকে গাইডলাইন দিয়েছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন যে একটি মানুষকে যদি হত্যা করা হয়, এটা যেন পূর্ণাঙ্গ মানব সভ্যতাকেই হত্যা করা হলো। এই কথাটার অর্থ কি? একজন মানুষকে হত্যা করা, আমি তো একটা মানুষ মেরেছি না, একটা মানুষ মারা পূর্ণাঙ্গ মানব সভ্যতাকে মারা আল্লাহ পাক সমান অপরাধ হিসেবে রেখেছেন। অর্থাৎ মানুষের জীবন নাশের কোনো অধিকার অন্য মানুষের নাই, আল্লাহ পাক দেন নাই। সাংঘাতিক কথা না? অন্যত্র রব্বুল আলামিন বলেছেন যে মানুষকে হত্যার ন্যায়সঙ্গত কিছু বিধান আছে। ন্যায়সঙ্গত এটা হচ্ছে একজন মানুষ যদি অন্য একজন মানুষকে হত্যা করে অন্যায়ভাবে, সেই হত্যার বিচার হিসেবে এই মানুষটাকে হত্যা করতে হবে। এই যে হত্যা করতে হবে, করতেই হবে। তাকে যদি ক্ষমা করতে হয়, সেই ক্ষমাটা একমাত্র যিনি মৃত্যুবরণ করলেন তার যে আল্লাহর আইন মোতাবেক যিনি বা যারা তার উত্তরাধিকারী অথবা অভিভাবক, তারা যদি সম্মিলিতভাবে সকলেই মাফ করে দেন, আমার ভাই মারা গেছে, আমার পিতাকে হত্যা করেছে, আমার সন্তান মেরে ফেলেছে, ঠিক আছে, আমি চাই না আরেক মার সন্তান মারা যাক, আরেক পিতার সন্তান মারা যাক, আরেক মায়ের মুখ খালি হোক, আমি হত্যাকারীকে মাফ করে দিলাম। পিতা বলল, স্ত্রী বলল, সন্তান বলল, তখন শুধুমাত্র এই উপায়ে ক্ষমা হয়। কিন্তু রাষ্ট্রের অধিকার নাই একজনের খুনিকে মাফ করে দেওয়ার, যে অধিকার বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রপতির আছে। এখন বলেন, এই যে ব্যবস্থাটা কি ইসলামের পক্ষে না ইসলাম বিরোধী? আমরা তো চুপ করে বসে থাকি। আমরা হাজার হাজার জুমার নামাজ পড়ি, লক্ষ লক্ষ বয়ান শুনি, কিন্তু কখনো আমরা বুঝি না আমরা কোন সমাজে বাস করছি, কোন রাষ্ট্রে বাস করছি, এই রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থার সঙ্গে ইসলামের মিল আছে না বিরোধ আছে। বললে অপরাধ। মসজিদ কালার, খতিব কালার হয়ে যায়, অথচ মসজিদের মেম্বার এই কথাগুলি বলার জন্য, ঠিক কিনা বল? ব্যক্তিগতভাবে অনেকের অনেক রাজনৈতিক ভিউ থাকতে পারে, সেটা মসজিদের বাইরে, কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থা যেটা হওয়ার কথা, এটার ব্যাখ্যা মসজিদের ভিতরে দেওয়ার কথা, ঠিক কিনা বল? কোন খুনিকে মাফ করার অধিকার আল্লাহ পাক অন্য কাউকে দেন নাই, রাষ্ট্রকেও দেন নাই, কোন বড় পদের অধিকারী মানুষকে দেন নাই, বিচারপতিকে দেন নাই, রাষ্ট্রপ্রধানকে দেন নাই, খলিফাকে দেন নাই। বলেন সুবহানাল্লাহ। স্বয়ং খলিফা নিজের পুত্র যদি খুনি হয়, তাকে উদ্ধার করতে পারবে না, রক্ষা করতে পারবে না, যদি নিহত ব্যক্তির পরিবার তাকে ক্ষমা না করে।